ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তারপরে শেখ মুখলিসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, এভাবে যত মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, শেখ আহমদুল্লাহ, এনাদের যে অবদান, আলেমরাই যে পারে সমাজের পরিবর্তন করতে। আর আলেমদের হাতে অর্থ যদি যায়, সেই অর্থ কখনো 1 টাকাও এদিকে এদিকে হবে না। তার দৃষ্টান্ত, তার প্রমাণ বাংলাদেশের আলেমরা দিয়েছে। কিন্তু ইন্ডিয়ার মানুষ, এখানে হিন্দুয়ানা কালচার, তো এখানে এখনো পর্যন্ত আলেমদের বিশ্বাস করতে পারে না। এদের ভিতরে এখন সেই বিশ্বাস হয়তো জন্মায়নি, যার কারণে এদের চিন্তাভাবনা অনেক খারাপ। আজকে ডক্টর জাকির নায়েক যে জায়গায় পৌঁছেছিলেন, যার কাছে দিন ইসলামের খিদমত, যার কাছে দিনের জ্ঞান থাকার কারণে, ইলমিয়াত থাকার কারণে, দিনের ইলম থাকার কারণে অর্থনীতিতে পরিবর্তন করে দিয়েছিলেন। জাতির স্বার্থে এমন কাজ করতে তিনি শুরু করেছিলেন, এমন শিক্ষা ব্যবস্থা, এমন অর্থনৈতিক ব্যবস্থা তিনি শুরু করেছিলেন। আজকে তার প্রতি জাতি হিংসার কারণে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তিনি এই দেশে আর বসবাস করতে পারছেন না, এই দেশে থাকতে পারেন না। তার সম্পদকে, তার সমস্ত কিছুকে আজকে সরকার আপনার বাজেয়াপ্ত করে দিয়েছে। আজকে মালয়েশিয়ার বুকে তিনি তার প্রতিষ্ঠান চালাচ্ছেন, মালয়েশিয়ার বুকে তিনি সেখান থেকে দাওয়াতি কাজ করছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ জনতা তার সামনে গিয়ে চাতক পাখি